নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা। আজ আমরা বৈশাখ মাসের শিব পূজার ব্রত শুনে নেব। কৈলাস পর্বতে একদিন মহামায়া দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞেস করলেন, হে ভগবান, কুমারীগণ কি ব্রত পালন করলে নিজ মনোমতো স্বামী লাভ করতে পারে, তাহা আমায় বলুন। মহামায়ার কথায় শুনে মহাদেব হাসলেন। দেবী, তোমার কি স্মরণ নেই কার তপস্যা করে তুমি আমাকে লাভ করেছিলে? মহামায়া বললেন, হ্যাঁ দেব, আমার স্মরণ আছে। আমি আপনারই আরাধনা করে আপনাকে পেয়েছি, কিন্তু সে কথা আলাদা। আমি জিজ্ঞাসা করছি, মানবী কন্যাগণ কি ব্রতর প্রভাবে মনোমতো স্বামী লাভ করতে পারে? মহাদেব বললেন, হে দেবী, এখন শোনো। শিবের মতোই মানবী কন্যাগণের মনোমতো স্বামী লাভের উপায় শিব পূজা। তখন মহামায়া নারদকে ডেকে শিব পূজা ব্রত মাহাত্ম্য প্রচার করতে মর্ত্যলোকে পাঠিয়ে দিলেন। মায়াপুর গ্রামে হরিপদ চ্যাটুর্যে নামে এক গরিব ব্রাহ্মণ বাস করত। সংসারে তার স্ত্রী আর দুই মেয়ে। সে জমিদার বাড়িতে মুহুরির কাজ করত। যা মাইনে পেত তাই দিয়ে কোনো প্রকারে সংসার চলত। কিছুদিন পর মেয়ে দুটি বেশ বড় হয়ে উঠল। তাদের বিয়ে দেবার সময় এলো। বিয়ে দিতে তো পয়সা চাই, কিন্তু তার সে পয়সা নেই। চ্যাটুর্যে দিন রাত বসে বসে ভাবে। একদিন তার স্ত্রী তাকে বলল, দেখো, এত ভেবো না, বাবা সদাশিব যা করবেন তাই হবে। হরিপদ বললে, গিন্নি, ভাববার জন্যে যে গরিবের জন্ম। দয়াময় সদাশিব আমার মতো গরিবের ঘাড়ে দুটো বোঝা চাপিয়ে বেশ জপতপ করছেন। সেই সময় সাধুবেশী নারদ এসে বললেন, সদাশিবের কোনো দোষ নেই বাবা, সব ভাবনা চিন্তা তার চরণে দিয়ে তাকে কেবল ডাকো। এই বলে সাধু চলে গেলেন। সেই দিন থেকে উভয়ে মনে মনে প্রাণপণে শিব পুজো করতে লাগলো। দুই বোন এভাবেই বেশ কিছুকাল কাটিয়ে ফেলল। একদিন দাওয়ায় বসে বামনি দু মেয়ে নিয়ে কথাবার্তা বলছে। এমন সময় সেই সাধু এসে বললেন, মা, বাবা সদাশিবের ব্রতের মাহাত্ম্য তোমার কাছে বলি। ব্রত করলে তোমার দুই মেয়ের সদাশিবের কৃপায় ভালো স্বামী জুটবেই। মেয়ের ভাবনা তোমাদের আর ভাবতে হবে না। তিনি বললেন, জল ঢালার মন্ত্র হলো, শিল শিল টন শিলে বাটন, শিল অঝরে ঝরে। স্বর্গ হতে ভোলা বলেন, গৌরী, ওরা কি ব্রত করে? নরে আস, নরে পাশ, নরে সিংহাসন, মহেশ্বর কোলে করে গৌরী আরাধন। পুজোর অঞ্জলি দেবার মন্ত্র, জল ঢালা হয়ে গেলে বেলপাতা, আকন্দ ফুল, দূর্বা, চন্দন ও আলো চাল সব একসঙ্গে নিয়ে তিনবার নিচের মন্ত্র বলতে হবে। কালা ফুল তুলতে গেলাম, সেথায় অনেক লতা পাতা, শিবের চরণ দেখা হলো, শিবের মাথায় দেখি জটা, আকন্দ বিল্লপত্র আর তোলা গঙ্গা জল, এই লয়ে তুষ্ট হলেন ভোলা মহেশ্বর। নম শিবায় নম, নম শিবায় নম, নম শিবায় নম, নম সুরায় নম, নম বজ্রায় নম, নম শিবায় নম। ব্রতর আচার, চৈত্র মাসের সংক্রান্তি থেকে আরম্ভ করে সারা বৈশাখ মাস ধরে এই ব্রত পালন করতে হয়। পরপর 4 বছর করার পর ব্রত শেষ হয়। প্রতিদিন সকালে গঙ্গা মাটি, অভাবে এঁটেল মাটি দিয়ে নিজের বুড়ো আঙুলের মাপের একটি শিব গড়তে হয়। শিব গড়া হলে পুজোর স্থান বেশ পরিষ্কার করে তারপরে পিটুলি দিয়ে সেই স্থানে 1 হাত চৌকো মণ্ডল তৈরি করে সেই মণ্ডলের ভিতরে আবার পিটুলি দিয়ে একটি গোল মণ্ডল আর তার ভিতরে একটি ত্রিকোণা মণ্ডল আঁকতে হবে। পরে পরিষ্কার তামার টাটের উপরে একটা ত্রিপত্র বেলপাতা দিয়ে সেই বেলপাতার উপর মাটির তৈরি করা শিব বসিয়ে টাটখানা মণ্ডপের ঠিক মাঝখানে বসিয়ে পুজো করতে হবে। বেলপাতা আর গঙ্গা জলে সদাশিব তুষ্ট হয়ে থাকেন। প্রতিদিন পুজো করে ভালো জায়গায় শিব তুলে রেখে দিতে হয়। জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন স্নান করে গঙ্গা বা পুকুরের জলে ওই শিবগুলি বিসর্জন দিতে হবে। এভাবেই পুজো করতে হয় গোটা বৈশাখ মাস জুড়ে।
বৈশাখ মাসের শিব পুজোর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।